রাষ্ট্র কিন্তু মামু বাড়ির আম বানানি খাওয়ার মতো কোনো অবস্থা না। রাষ্ট্র হচ্ছে টাফ হওয়ার বিষয়, যেটাকে আপনি ন্যায্য মনে করবেন, সেটার জন্য কনসালটেশন করবেন, রাইট প্রসেস ফলো করবেন, অ্যান্ড দেন ইউ টেক দ্য টাফ ডিসিশন। বারবার পিছু হটা এটা খুবই রং মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে। তাই আমরা বোধ করছি প্রফেসর ইউনূসের সরকার এবং স্থানীয় সরকার বিষয়ে যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন, আমলারা আছেন, তারা ইমিডিয়েটলি অনতিবিলম্বে এই ধানাই ফানাই করা বন্ধ করে সিরিয়াসলি একটা উপকমিটি করবেন, করে বিধিমালা তৈরি করে এই যে 1700-1800 ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কাউন্সিলররা ছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দিবেন। এই ব্যাপারে আর কোনো সময় ক্ষেপণ করবেন না আল্লাহর ওয়াস্তে। সারা বাংলাদেশে আমরা সফর করে যেটা বাস্তবে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা প্রশাসনিক সার্ভিস সেবা যেটা ছিল নাগরিকের, সেটা ব্যাপকভাবে ভেঙে গেছে। বাংলাদেশে যুদ্ধের সময় 71 সালে এইরকম আমার স্থানীয় সরকার প্রশাসন ভেঙে যায় নাই। অতএব যেই সরকার প্রতিজ্ঞা দিয়ে এসছে সে দায় এবং দরদের রাজনীতি করবে, সে গণ অভ্যুত্থানের রিফ্লেকশন দিয়ে রাজনীতি করবে, সে আগামী দিনের বাংলাদেশ 2 করবে, শত শত শহীদের রক্তের যে দেয়াল লিখনগুলো ছিল সেগুলোকে রিফ্লেক্ট করবে তার পলিসির মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে। সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না, যেখানে এই স্থানীয় সরকার ব্যবস্থা নাই। এবং আমলা নির্ভর হওয়ার কারণে যেটা হয়েছে, প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এই প্রশাসনগুলো এখন চালাচ্ছে। তারা ফাইল করে করে নিয়ে রিকশায় করে, গাড়িতে করে স্যারের বাসায় যায়, স্যারের অফিসে যায়, সিম্পলি সিগনেচার করে নিয়ে আসতেছে। এই আমলাদের পক্ষে সিম্পলি এইরকম 2-3টা এক্সট্রা দায়িত্ব পালন করা কোনোভাবে সম্ভব না। এটা খুবই একটা অবাস্তব একটা বাস্তবতা। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী, কার জন্য কোনটা প্রযোজ্য এবং প্রযোজ্য না সেইটা যাচাই বাছাই করবার সক্ষমতা তাদের নাই। তৃতীয়ত যেটা দেখতে পাচ্ছি, পুরাতন আমলের কর্মচারীরা মিলে আওয়ামী দোসরদারিদেরকে সামনে রেখে ঠিকাদারি ব্যবসা, লুটপাটের ব্যবসা কিন্তু চলমান রেখেছে। যেহেতু নির্বাচিত কাউন্সিলররা নাই, তারা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না এবং জানে না যে কে আসলে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। তাই ঠিক আগের প্রশাসন দিয়েই এই আমলাতন্ত্রের শ্যাডোতে থেকে, ছায়া থেকে এই প্রশাসনটা কাজ করছে, যে এই প্রশাসনটাকে ভাঙার জন্যই আসলে আগস্ট সেপ্টেম্বরে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল। তাই সরকার যেই যেই জিনিসগুলো মাথায় রেখে এই কাজটা করেছে, আমরা বিশ্বাস করছি এবং বোধ করছি তার প্রত্যেকটা আসলে ফেইল করেছে। অতএব তার আগস্ট সেপ্টেম্বরের সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা ইমিডিয়েটলি সংশোধন করতে হবে। এই ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলররা যারা আছেন তাদেরকে পুনর্বহালের মধ্য দিয়ে এবং প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে। অতএব অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাদেরকে বলছি, এই রাষ্ট্রের সাথে মুক্তির লড়াইতে ওয়াদা ছিল যে এই রাষ্ট্র মানবিক মর্যাদা ফেরত দেবে, এই রাষ্ট্র সাম্য এবং সুবিচারের ভিত্তিতে তার রাষ্ট্র তৈরি করবে, কিন্তু সেই চুক্তিটা বারবার লঙ্ঘিত হতে দেখছি। 24-এর গণ অভ্যুত্থান was a glaring reminder for the interim administration not those things to happen again, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেগুলো আবার হচ্ছে। তো সেই জায়গাতে আজকের আমাদের দাবি খুবই পরিষ্কার। আগে যে দাবিগুলো করেছি সেই যৌক্তিক দাবির জায়গাতে ফিরে এসে এই কাউন্সিলরদেরকে যৌক্তিক বিধিমালার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে প্রশাসক হিসাবে অনতিবিলম্বে নিয়োগ দিলে এই সংকটের সমাধান করতে হবে। আপনাদের লড়াই যেটা চলছে, এই লড়াইতে আমরা পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।